আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ওয়েব ম্যানার এফআরে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই ক্লাসের শিরোনাম HTML এ টেবিল ট্যাগ, ক্যাপশন ট্যাগ, TH ট্যাগ এবং TR ট্যাগ, TD ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস হতে যাচ্ছে, তাই স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন আমাদের নতুন নতুন ক্লাস পেতে। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। ফার্স্ট টাইম আমরা এই ক্লাসের জন্য হোল্ডার তৈরি করব। তার জন্য দিস পিসি ওপেন করে ডি ড্রাইভের মধ্যেই ওয়েব ক্লাসের মধ্যে আমরা ক্লাসগুলো করে থাকি, আর এই ওয়েব ক্লাসের মধ্যেই আমরা আজকের ক্লাসের জন্য হোল্ডার তৈরি করব। আর এই হোল্ডারটির একটি নাম দিব। যেহেতু আজকে ক্লাস নাম্বার 17, তাই আমি হোল্ডারটির নাম দিলাম ক্লাস 17। এই হোল্ডারটির মধ্যেই আজকে আমাদের যে HTML ফাইলটি আমরা তৈরি করব আজকের ক্লাসের জন্য, সেই ফাইলটি আমি তৈরি করে নিচ্ছি। আমি সেই HTML ফাইলটি তৈরি করলাম। HTML ফাইলটি তৈরি করার পর ফাইলটিকে ডাবল ক্লিক করে একবার ব্রাউজার এভাবে খুলে নেব। তারপর মিনিমাইজ করে আবার ফাইলটিতে চলে আসব। ফাইলটির উপরে হোভার করে ফাইলটিকে নোটপ্যাডে খুলে নেব। নোটপ্যাডে খোলার পর যদি এরকম একাধিক ফাইল চলে আসে তাহলে ফাইলটির উপরে হোভার করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লোজ অল বার দিচ্ছে ক্লিক করার সাথে সাথে অন্য ফাইলগুলো চলে যাবে। এইভাবে অন্য ফাইলগুলো চলে যাবে। এখন আমরা আমাদের যে বেসিক HTML গঠনটা আছে সেটা তৈরি করে নেব। তাই আমি বেসিক HTML গঠনটা তৈরি করে নিচ্ছি। আমার বেসিক HTML গঠনটা তৈরি করা শেষ। আজকে আমাদের ক্লাসের শিরোনামই ছিল যে টেবিল ট্যাগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। টেবিল ট্যাগের মধ্যে যেই ট্যাগগুলো ইউজ করতে পারি আমরা, সেই ট্যাগগুলো হলো ক্যাপশন ট্যাগ, TH ট্যাগ, TR ট্যাগ, TD ট্যাগ। এই ট্যাগগুলো আমাদের শিরোনামে ছিল এবং এই ট্যাগগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব, কী করে টেবিলের মধ্যে এই ট্যাগগুলো ইউজ করতে হয় এবং এই ট্যাগগুলো ইউজ করার ফলে একটা টেবিলের আউটপুটে কেমন দেখায় সেই বিষয়গুলি আমরা এখন দেখব স্ক্রিনে। তার জন্য ফার্স্ট টাইম আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে আমি টেবিল ট্যাগটি লিখে নিচ্ছি। এখন আমরা এই টেবিল ট্যাগের মধ্যে টেবিলের যে অন্য ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো লিখব। ফার্স্ট টাইম আমরা জানবো হলো ক্যাপশন ট্যাগ। এই ক্যাপশন ট্যাগের বৈশিষ্ট্য কী এবং ক্যাপশন ট্যাগ দিয়ে কী লেখা হয়ে থাকে এবং টেবিলের কোথায় এই ক্যাপশন ট্যাগটা ইউজ করা হয়ে থাকে সেই বিষয়গুলো এখন আমরা দেখব। আসলে এই যে ক্যাপশন ট্যাগটা আমি লিখলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে যে ক্যাপশন ট্যাগটি আমি লিখলাম, কোনো টেবিল তৈরি করার আগে সেই টেবিলটা কিসের বা কিসের জন্য সেই টেবিলটা তৈরি করতে চাচ্ছেন আপনি, সেটা এই ক্যাপশন ট্যাগের মাধ্যমে বলে দিতে পারেন। ক্যাপশন ট্যাগের মধ্যে সেই যেই কন্টেন্টটা আপনি দিবেন সেই কন্টেন্টটা দিয়ে আপনি বলে দিতে পারেন যে সেটা কিসের টেবিল। যেহেতু আমি একটি মার্কশিটের টেবিল তৈরি করতে চাচ্ছি, তাই আমি এই ক্যাপশন ট্যাগের মধ্যে আমি এক্সাম মার্কশিট লিখে দিলাম। এক্সামের যে মার্কশিট আছে সেই মার্কশিট নিয়ে আমি টেবিলটা তৈরি করব, সেটা আমি ক্যাপশন ট্যাগের মধ্যে লিখে দিলাম। এখন আমরা টেবিলের যে অন্য ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো দেখব, যে TH ট্যাগের কী বৈশিষ্ট্য এবং TH ট্যাগ দিয়ে কী লেখা হয়ে থাকে এবং TR ট্যাগের কী বৈশিষ্ট্য, সেই ট্যাগ দিয়ে কী লেখা হয়ে থাকে এবং TD ট্যাগের কী বৈশিষ্ট্য আর TD ট্যাগটা কোথায় ইউজ করা হয়ে থাকে সেটা এখন আমরা দেখব। আমরা যেরকম টেবিলে দেখে থাকি যে উপরে একটা অংশ থাকে, কোনো সাবজেক্ট লিখতে গেলে সেই সাবজেক্টের নামগুলো থাকে, আর টেবিলের মধ্যে থাকে হলো যে সাবজেক্টগুলো এবং সাবজেক্টের মার্কগুলো টেবিলের মধ্যে থাকে। ঠিক একইভাবে একটা মার্কশিট আমরা তৈরি করব। তার জন্য ফার্স্ট টাইম আমরা টেবিল ট্যাগটি তো লিখলাম। এই টেবিল ট্যাগের মধ্যে যে আমাদের ক্যাপশনটা সেটা এক্সাম মার্কশিট সেটা লিখে দিছি। এখন এই টেবিল ট্যাগের মধ্যে আমরা টেবিলটাকে খুব সুন্দরভাবে সাজাবো। তার জন্য ফার্স্ট টাইম আমাদের যেই ট্যাগটি ইউজ করতে হবে সেটা হলো টেবিল রো। যে টেবিল রো বলতে যে সারি বোঝায়, এই সারিগুলোর মধ্যে যেই নামগুলো থাকবে সেই নামগুলো আমরা প্রথমে দিয়ে দিব। এই জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে সেই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা টেবিল রো এই ট্যাগটি লিখব। এই টেবিল রো ট্যাগ হলো যে কোনো সারি বা রো লেখার জন্য এই TR ট্যাগটি বা টেবিল রো ট্যাগটি ইউজ করতে হয়। আসলে টি দ্বারা বোঝায় টেবিল আর আর দ্বারা বোঝায় রো, তাই টেবিল রো আমরা বলতে পারি। তো টেবিলের যে কোনো রো বা সারি লেখার জন্য এই TR ট্যাগের মধ্যে আমার বলে দিতে হবে আসলে আমি কি লিখতে চাচ্ছি, টেবিলের হেড লিখতে চাচ্ছি না টেবিলের ডাটা লিখতে চাচ্ছি। যদি টেবিলের হেড লিখতে চাই তাহলে TH ট্যাগ দিব, দিয়ে ওপেন এবং ক্লোজ করব। প্রতিটা ট্যাগই ওপেন এবং ক্লোজ একসাথে করে নিব, না হলে প্রবলেম ফেস করতে হতে পারে। এই জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে ট্যাগের নাম লিখব। আমি যেহেতু টেবিলে প্রথম সারিতে টেবিলের হেড দেখতে চাচ্ছি, এজন্য আমি TH ট্যাগ দ্বারা শুরু করলাম। ফার্স্ট টাইম TR ট্যাগ লিখলাম। এই TR ট্যাগ দ্বারা মিন করতেছি যে
টেবিলের যেই প্রথম সারিটা সেই সারিটা, আর সেই সারিটার মধ্যে আমি যেহেতু টেবিল হেড লিখতে চাচ্ছি এই জন্য আমি টিএইচ ট্যাগটি লিখলাম। এখন আমি চাচ্ছি যে 3টা আমার শিরোনাম হোক, 3টা টেবিল হেড লিখব, এই জন্য আমি 3টা টিএইচ ট্যাগ নিলাম। প্রথম টিএইচ ট্যাগের মধ্যে আমি সাবজেক্ট নেম লিখলাম, সেকেন্ড টিএইচ ট্যাগের মধ্যে আমি সাবজেক্ট কোড লিখলাম, আর থার্ড যে টিএইচ ট্যাগটি আছে তার মধ্যে আমি মার্ক লিখলাম। এখন আমি এটা একটু আউটপুটে সেভ করে একটু দেখব, কন্ট্রোল এস প্রেস করে আউটপুটে সেভ করলাম। সেভ করে এখন রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার এই উপরে একটা ক্যাপশন দেখাচ্ছে যে এক্সাম মার্কশিট হিসেবে একটা ক্যাপশন দেখাচ্ছে, আর নিচে দেখাচ্ছে হলো সাবজেক্ট নাম এবং সাবজেক্ট কোড এবং মার্ক। এখন আমি আসলে এটা বুঝতেই পারতেছি না যে এটা একসাথে দেখাচ্ছে, যে টেবিল হিসাবে যে গড় থাকা দরকার সেরকম কোনো কিছু দেখছি না। তার কারণ হলো একটাই যে এখন আমি টেবিলের কোনো বর্ডার দেইনি, আর টেবিলে বর্ডার দেওয়ার জন্য এই টেবিলের মধ্যে বলে দিতে হবে আমার বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট দিয়ে আমরা বলে দিতে হবে যে আমার বর্ডারটা টেবিলের কেমন হবে। তা আমি 1 দিয়ে দিলাম। যখন আমি 1 দিয়ে কন্ট্রোল এস প্রেস করে সেভ করব, সেভ করে যখন আমি আউটপুট দেখব, রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এই যে এখন আমার গড় হয়ে গেছে। সাবজেক্ট নামটা হলো আলাদা, আবার সাবজেক্ট কোডটা হলো আলাদা, আর মার্কটা হলো আলাদা, আর উপরে এক্সাম মার্কশিটটা লেখা আছে, যেটা হলো একটা কি এক্সাম মার্কশিট। আর উপরের লেখাগুলো যদি আমি একটু বড় হাতে লিখি তাহলে মেবি একটু ভালো দেখাবে। আচ্ছা, সেটা আমি পরে করতেছি, আগে আমরা টেবিলটা সুন্দরভাবে সাজাই, তারপরে উপরের যে ক্যাপশনটা আছে সেই ক্যাপশনটা ছোট বড় করে নিতে পারবো। এখন আমার যে টেবিলের মধ্যে যে টেবিল ডাটাগুলো আছে সেই ডাটাগুলো লিখব, আর ডাটাগুলো লেখার জন্য আবারও আমাকে টেবিল রো শুরু করতে হবে। কেন টেবিল রো শুরু করতে হবে? দেখেন এই যে প্রথম সারিটা, টেবিলের যে প্রথম সারিটা, এই প্রথম সারিটা ছিল আমার কি টেবিলের হেড, টেবিলের উপরের অংশ। এখন আমার যে নিচের দিকে টেবিলে যে ডাটাগুলো লিখবো আমরা, সেই ডাটাগুলোর জন্য আরও আমার সারি লাগবে। এই জন্য একটা সারির জন্য আমরা একবার টিআর ট্যাগ শুরু করব এবং ক্লোজ করব। একটা সারির জন্য দেখেন উপরে যে হেডের জন্য এই একটা সারির জন্য টিআর ট্যাগ ওপেন এবং ক্লোজ করছি। এখন আরেকটা সারির জন্য আমার টিআর ট্যাগটা কী করতে হবে? ওপেন এবং ক্লোজ করতে হবে। তাই আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে টিআর ট্যাগটি দিয়ে দিচ্ছি। এই টিআর ট্যাগের মধ্যে এখন আমরা টেবিল ডাটা লিখব। ফার্স্ট টাইম লিখছি হলো টেবিল হেড, এখন লিখব কি টেবিল ডাটা। আর টেবিল ডাটা লিখতে হলে অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা টিডি ট্যাগটি দিব। এই টিডি ট্যাগ দিয়ে বোঝায় হলো টেবিল ডাটা। টিতে হলো টেবিল আর ডিতে হলো কি ডাটা। তো এই টিডি দ্বারা বোঝায় আসলে কি টেবিল ডাটা। যখন আমার কোনো টেবিল ডাটা লেখা প্রয়োজন হবে তখন আমরা এই টিডি ট্যাগ ইউজ করব, আর টেবিল হেড লেখার প্রয়োজন হলে টিএইচ ট্যাগটি ইউজ করব। অবশ্যই টি আর ট্যাগের মধ্যে, কারণ আমরা প্রত্যেকটা সারি হিসেবে লিখতেছি, আর সারি বোঝানোর জন্য ব্রাউজারকে অবশ্যই আমার কি করতে হবে? এই টি আর ট্যাগটি লিখতে হবে। তাই এটা মনে রাখবেন যে ফার্স্ট টাইম হলো টি আর ট্যাগটি আমার ওপেন করতে হবে এবং ক্লোজ করতে হবে। তারপর যে টেবিলের যে আমি হেডটা লিখতে চাচ্ছি এই টেবিলের হেডটা আমার লিখতে হবে, তার জন্য আমার টিএইচ ট্যাগটি ওপেন করতে হবে এবং ক্লোজ করতে হবে। যদি আমার একবার হয় একবার করব, যদি 5বার হয় 10বার হয়, যেই কবার প্রয়োজন সেই কবার করব। তারপরে আমরা টেবিলের মধ্যে যে ডাটাগুলো লিখতে চাচ্ছি সেই ডাটাগুলো লিখব। অবশ্যই টিআর ট্যাগটি ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে টেবিল ডাটাগুলো লিখব। এটা হলো ফার্স্ট রো, আমাদের ফার্স্ট রো, ফার্স্ট প্রথম সারি। আর সেকেন্ড রোর মধ্যে আমি লিখতে চাচ্ছি সাবজেক্ট এবং তার যে মার্কগুলো আছে সেই মার্কগুলো আমি লিখে দিতে চাচ্ছি স্টেপ বাই স্টেপ। আমি চাচ্ছি প্রথম হলো বাংলা সাবজেক্টটি আমি লিখব। তাই আমি বাংলা সাবজেক্টটি লিখলাম। প্রথমেই আমি বাংলা সাবজেক্টটি লিখলাম, তারপরে বাংলা সাবজেক্টের যে কোডটা আছে সেই কোডটা লিখব। আমি যে কোনো একটি আমার ইচ্ছা মতো একটি আসলে কোড লিখে দিচ্ছি। এটা আসলে বাংলা সাবজেক্টের কোড নাও হতে পারে। তো এই বিষয়টা আসলে কোনো ইম্পর্টেন্ট বিষয় না, আমি এমনি বোঝানোর জন্য এমনি একটা সংখ্যা লিখে দিয়েছি। এখন আমি সাবজেক্ট লিখলাম এবং সাবজেক্ট কোড লিখলাম এবং সাবজেক্ট মার্ক লিখলাম, যে কোনো একটি সংখ্যা বসিয়ে দিয়েছি। মনে করেন আপনি এই বাংলা সাবজেক্টে 75 পেয়েছেন, তাই আমি 75 মার্কটা বসিয়ে দিচ্ছি, যে কোনো একটি সংখ্যা বসিয়ে দিলাম এখানে। এখন আমরা এটা একটু সেভ করব, সেভ করে দেখব যে আমাদের যে সেকেন্ড রোটা আসলে এই সেকেন্ড রোটা আমাদের কেমন দেখায় সেটা একটু আমরা দেখব। দেখতে পাচ্ছি যে সাবজেক্ট নাম বাংলা চলে আসছে, তারপরে সাবজেক্ট কোড 101 চলে আসছে, তারপরে এই যে মার্ক 75 চলে আসছে। এভাবে আমরা যে কয়টি সারি বা রো লিখতে চাচ্ছি সেই কয়টি টিআর ট্যাগ ওপেন করব, ক্লোজ করব, তার মধ্যে আমরা ডাটাগুলো এভাবে লিখতে পারবো। যতগুলো ডাটা আমরা দিতে চাই ততগুলো ডাটা আমরা কি লিখতে পারবো। তাই আমি আরেকবার টিআর ট্যাগ ওপেন করলাম এবং ক্লোজ করলাম। তার মধ্যে আমি সেকেন্ড সাবজেক্টের ডাটাগুলো লিখব, তার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে আমি টিডি ট্যাগটি লিখে দিচ্ছি। আর এই টিডি ট্যাগটি আরও 3বার আমি নিব, কন্ট্রোল ডি প্রেস করে 3বার নিয়ে নিলাম। এবার আমি সাবজেক্ট লিখব হলো ইংলিশ,
আমি ইংলিশ সাবজেক্টই লিখলাম আর ইংলিশ সাবজেক্টের একটি বিষয় কোড হিসেবে একটি সংখ্যা আমি বসিয়ে দিলাম, তারপরে একটি মার্ক বসিয়ে দিলাম। এই মার্কটি বসিয়ে দিয়ে এখন আমি কন্ট্রোল এস প্রেস করে সেভ করে একটু আউটপুটটা আমরা দেখব যে আউটপুটে আমাকে কেমন দেখায়। দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ইংলিশ সাবজেক্টটি চলে আসছে, বিষয় কোডটি চলে আসছে এবং তার মার্কটি চলে আসছে। এভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য লিখতে পারি। এখন আমি আবার আরেকটি সাবজেক্ট লিখতে চাচ্ছি, তার জন্য আরেকটি সারি আমার প্রয়োজন। তাই আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করব। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে টিআর ট্যাগটি লিখব। টিআর ট্যাগটি লিখে এই টিআর ট্যাগের মধ্যেই আমরা সাবজেক্টের কি ডাটাগুলো লিখতে চাচ্ছি। তাই আবারও এই টিআর ট্যাগের মধ্যে অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে টিডি ট্যাগটি লিখে দেব। এই টিডি ট্যাগ যেহেতু আমি 3 বার নিতে চাচ্ছি, তাই কন্ট্রোল ডি প্রেস করে 3 বার নিয়ে এখন এখানে আমি ম্যাথের মার্কটি লিখতে চাচ্ছি, তাই ম্যাথ সাবজেক্টের নামটা লিখলাম, তারপরে সাবজেক্ট কোড লিখলাম। এখানে সাবজেক্ট কোড হিসাবে আমি 105 দিয়ে দিলাম এবং এইখানে আমি মার্ক হিসাবে আমি 80 দিয়ে দিলাম। দিয়ে আমি এখনও সেভ করে দেখব যে আসলে আমাকে এই ম্যাথের সাবজেক্টটা দেখাচ্ছে কি না। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ম্যাথ সাবজেক্টটিও চলে আসছে। আমরা আরেকটি সাবজেক্ট দেখি লিখে, তার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করব। আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে টিআর ট্যাগটি দিয়ে দেবো, কারণ আমরা চাচ্ছি যে আমাদের আরেকটি রো প্রয়োজন। তাই টিআর ট্যাগটি ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে আমরা যেই সাবজেক্টটি চাচ্ছি সেই সাবজেক্টের ডাটাগুলো লিখে দিব। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে আমি টিডি লিখে দিছি। যেহেতু আমি আরেকটি সাবজেক্ট লিখতে চাচ্ছি, সেই সাবজেক্টটি হলো কেমিস্ট্রি। আমি কেমিস্ট্রি সাবজেক্টটির নাম লিখলাম, তার বিষয় কোড লিখলাম এবং তার মার্ক দিয়ে দিলাম। এখন এটাকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করব। সেভ করে আউটপুটটা দেখব যে আসলে এই সাবজেক্টটি আমার আসছে কিনা। দেখতে পাচ্ছি যে এই সাবজেক্টটিও আমার চলে আসছে। আসলে এইভাবে আমরা একটি টেবিল তৈরি করতে পারি। এইভাবে টেবিল তৈরি করা হয়ে থাকে এবং এই টেবিলের ট্যাগগুলো ইউজ করা হয়ে থাকে। যেরকমভাবে আমরা ফার্স্ট টাইম টেবিল ট্যাগটি ইউজ করছি, আর টেবিল ট্যাগের মধ্যে যদি আমাদের একটি টেবিলের ক্যাপশন দেওয়া লাগে, এভাবে আমরা ক্যাপশন ট্যাগটি ইউজ করে টেবিলের ক্যাপশন দিতে পারি। আর টেবিলের অবশ্যই টেবিলের মধ্যে অনেকগুলো সারি থাকে, এই সারিগুলো শুরু করার জন্য বা রোগুলো শুরু করার জন্য আমাকে টিআর ট্যাগটি ইউজ করতে হবে। আর এই টিআর ট্যাগের মধ্যেই আমি যেই ডাটাগুলো আছে, যেই কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো লিখব। এখন আমার ডাটা বা কন্টেন্ট আমার দুই ধরনের হতে পারে, একটা হতে পারে হেড আর একটা হতে পারে কি ডাটা। টেবিলের সারি লেখার জন্য বা টেবিলের রো লেখার জন্য একটা সারির জন্য একবার আমরা টিআর ট্যাগটি ওপেন করব এবং ক্লোজ করব। টিতে হলো টেবিল আর আরে হলো কি রো, রো মানে সারি। তো আমাদের টেবিলের এক একটা সারির জন্য আমরা এক একবার টিআর ট্যাগ ওপেন করব এবং ক্লোজ করব। তারপরে আমাদের টেবিলের দুটি অংশ হয়ে থাকে আমরা জানি, সেটা হলো হেডের একটা অংশ, যেরকম আমরা সাবজেক্ট কোড মার্ক এইভাবে আমরা হেডে যেই অংশটা থাকে সেই হেড, তারপরে যে সারিগুলো হবে সেই সারিগুলো অবশ্যই আমাদের আউটপুট আমরা যেরকম দেখতে পাচ্ছি এরকম, এগুলো হলো কন্টেন্ট। সেই সারিগুলো এরকম কন্টেন্ট বা ডাটা হিসেবে থাকবে। তো এই ডাটাগুলো লেখার জন্য অবশ্যই আমাকে এরকমভাবে এই সেকেন্ড সারি থেকে শুরু করে এই টিআর ট্যাগ ওপেন করব ক্লোজ করব, তার মধ্যে আমরা লিখব কি টিডি ট্যাগ, কারণ আমরা এখন চাচ্ছি যে আমাদের কি হোক, আমাদের এগুলো হোক ডাটা। আগে ছিল কি হেড, হেড লেখার জন্য লিখেছি, এখন এগুলো হোক কি ডাটা, ডাটা লেখার জন্য কি লিখতে হয় টিডি ট্যাগ ওপেন করতে হয় এবং ক্লোজ করতে হয়। এই বিষয়গুলো আমরা খুব সুন্দর করে মনে রাখবো। এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ক্লাসের শিরোনাম ছিল যে টেবিল ট্যাগ কী এবং ক্যাপশন ট্যাগ কী, এবং টেবিল ট্যাগের মধ্যে যেই ট্যাগগুলো আছে টিআর ট্যাগ এবং টিএইচ ট্যাগ এবং টিডি ট্যাগ কী এবং টিডি ট্যাগ দিয়ে কীভাবে লিখতে হয় এবং তার বৈশিষ্ট্য কী এবং সেগুলোকে আউটপুটে ঠিক কেমন দেখায়, সেই বিষয়গুলো এখন আমরা দেখলাম। আসলে টেবিল ট্যাগের অনেক অ্যাট্রিবিউট আসে, সেই অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যদি এই ক্লাসে অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এজন্য অ্যাট্রিবিউট সম্পর্কে এই ক্লাসে আলোচনা করলাম না, অ্যাট্রিবিউট সম্পর্কে সামনের ক্লাসে আলোচনা করবে ইনশাল্লাহ।